সোনা ফাউন্ডেশনের অটো বা রিক্সা এগুলো বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সেই জায়গায় ভাইকে যদি একটু জিজ্ঞেস করি যে ভাই এটা কি আপনি আসলে ভাড়া নিছেন কিনা? দৈনিক দৈনিক কত করে ভাড়া দিতে হয়? 300 টাকা ভাড়া দিই। দৈনিক 300 টাকা ভাড়া দিতে হয়, নিশ্চয়ই গ্যারেজ থেকে নিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি বিষয় আমার কাছে খুব কষ্ট পেলাম। দেখেন সোনা ফাউন্ডেশন এখানে লেখা আছে, তার মানে এই রিক্সা বা অটো যেটাই বলেন, এটা কিন্তু মূলত অটো ছিল না, অটো বানানো হয়েছে, ঠিক না ভাই? অটো বানানো হয়েছে। আমি যে বিষয়টা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সোনা ফাউন্ডেশন একটি মানুষের পাশে দাঁড়ায়, মানবতার পাশে দাঁড়ায়। শেখ আহমদুল হাফিজুল্লাহর একটি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি আমাদের পছন্দের ফাউন্ডেশন। আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখানে এই ফান্ডে আমরা টাকা পয়সা দিই, অনুদান দিই। সেখান থেকে এই ফাউন্ডেশনের এই রিক্সাটা তারা, আমি শুনেছি অটো নাকি বানানো হয় না। তো এখন এটা ভাই ভাড়া নিছেন না এটা অটো? মানে এটা কিন্তু মূলত দান, মানে দান সূত্র দেওয়া হয়, একজন মানুষকে দান করা হবে, সে রিক্সাটা চালাবে। এটা কিন্তু বিক্রি একবারে সম্পূর্ণ নিষিদ্ধ। আর সোনা ফাউন্ডেশনের অটো বা রিক্সা এগুলো বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সেই জায়গায় ভাইকে যদি একটু জিজ্ঞেস করি যে ভাই এটা কি আপনি আসলে ভাড়া নিছেন কিনা? দৈনিক কত করে ভাড়া দিতে হয়? 300 টাকা ভাড়া দিই। দৈনিক 300 টাকা ভাড়া দিতে হয়, নিশ্চয়ই গ্যারেজ থেকে নিয়েছেন। আমরা গাজীপুরে যে কোনো একটি জায়গায় আছি। এখন কথা হচ্ছে যে এই যে সোনা ফাউন্ডেশন, একটু ভালো করে দেখাও ওইদুল্লাহ। এই যে সোনা ফাউন্ডেশনের যে এই রিক্সা বা অটো, এটাকে এইভাবে এত সুন্দর একটি, এটা কিন্তু অনেক দামি, অনেক মজবুত একটি গাড়ি। আমার কাছে প্রথম দিকে খুবই ভালো লাগছিল। পরে ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাইটাকে আপনাকে দিয়েছে কিনা? দিলে তো আলহামদুলিল্লাহ ভালোই। পরে ভাই বলে আমি ভাড়া নিয়েছি। শুনে আমার কষ্ট লাগলো যে হয়তো এই অটোটা পাওয়ার যোগ্য ছিল উনি, কিন্তু সেটা যাকে দিয়েছে সে গাড়িটি বিক্রি করে দিয়েছে। এটা কত বড় অপরাধ। এবং আমার মনে হলো এরকম, কিন্তু আমি আরো একটু উত্তরাও দেখে আসছি, আমার মনে হলো যে এই অটোগুলো যাদেরকে দেওয়া হচ্ছে সঠিক মানুষ, কিন্তু এই গাড়িগুলো কিন্তু অটো তো না, মূলত একটা রিক্সাই বলতে পারি। এটা কিন্তু সঠিক মানুষকে আমার মনে হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে না। সো আমি মনে করি আরো যাচাই বাছাই করে সোনা ফাউন্ডেশন আরো তদারকি করে যারা গরিব, যারা অসহায়, তাদেরকে এই অটোগুলো দেওয়া দরকার। আজকে এই মানুষকে যদি এই অটোটা বাস্তবে দেওয়া হতো, 300 টাকা ভাড়া না দেওয়া লাগতো, তাহলে আমি মনে করি যে ভালো হতো। আসলে লোকটা চালাচ্ছে, যাকে দেওয়া হচ্ছে নাম লেখাচ্ছে 100 লোক, এর মধ্যে দেখা গেছে যে 50 জন অনেক আসলে টাকা পয়সা আছে, এরপরে ওটা নিয়ে 2, 3, 4, 5 দিন পরে বিক্রি করে দিল। এটা কিন্তু আমাদের কাছে খুবই কষ্টের বিষয়। সেজন্য আমরা বলবো সোনা ফাউন্ডেশন সহ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন, যেটা যাতে করে এটা জায়গা মতো শেখ আহমদুল হাফিজুল্লাহর কাছে পৌঁছায়। বিষয়টি যেন উনি দেখেন এবং এই বিষয়গুলো দেখে যেন অসহায় যারা পাওয়ার যোগ্য তাদেরকে যেন এইগুলো রিক্সাগুলো বা গাড়ি বা এই সেবাগুলো করা হয়। আসসালামু আলাইকুম।